এভরিওয়ান, চলো তোমাদেরকে আজকে আমি দেখাই আমি গতকাল কোথায় ঘুরতে গেছিলাম। লাস্টের বারটা কিন্তু কেউ মিস করো না, লাস্টের বারটাই মেন অ্যাডভেঞ্চার দেখানো হবে তোমাদেরকে। আমরা বেরিয়ে পড়েছিলাম মুকুন্দনগর ঘাট যাবো বলে, সেই উদ্দেশ্যে। দেখেছো বন্ধুরা কীরকম করা রোদ, তাও আমরা বেরিয়ে পড়েছি। আসলে আমার বরের অনেক দিন থেকেই ইচ্ছে ছিল ওখানে যাবে, আমিও কয়েকদিন বলেছিলাম, যাওয়া হচ্ছিল না, সেই কারণে আজকে আমরা চলে যাচ্ছিলাম এই বেলা থাকতেই। সেই মেঘগুলো দেখেছো কি সুন্দর লাগছে দেখতে, আমার কিন্তু বেশ ভালো লাগে এইসব দেখতে। তারপরে উঠে গেছিলাম আমরা চাকদা যাওয়ার রোডে। ঠিক আছে, এখান থেকে সোজা গেলেই চাকদার দিকে যাওয়া যায়, ওইদিকে মুকুন্দনগর ঘাটটা। দিয়ে যাওয়ার পথে একটাই ভালো জিনিস আমার লাগলো, চারিদিকে সবুজ মাঠ ঘাট, ভীষণ ভালো লাগছিলো দেখতে। আর আকাশের মেঘগুলো আজকে ভীষণ সুন্দর লাগছিল। না দেখো বন্ধুরা, আমাদের যেরকম ভেসেল আছে যেটা দিয়ে আমরা মাছ ধরি, এখানেও কারা যেন এরকম করেছে, সেটা আমার বর আমাকে দেখাচ্ছিল সেই সময়। এইভাবে আমরা কথা বলতে বলতে চলে এসেছিলাম মন্দিরের কাছাকাছি। তারপরে যখন আমি দেখতে পেলাম যে মন্দিরের কাছাকাছি চলে এসেছি, আমি ভাবছিলাম হয়তো এটা অন্য কোনো মন্দির, তারপর দেখলাম না, এটা নতুন মন্দির এই পাশে করা হয়েছে। আসলে অনেক দিন আগে আমি এসেছিলাম তো, সেই কারণেই দেখা হয়নি। এই দেখো, এটা নতুন মন্দির করা হয়েছে, আর ওপাশে আরেকটা আছে, ওই দিকটা হচ্ছে পুরনো মন্দির, আমরা ওখানেই সবসময় যাই। দেখো গাইজ, আমরা চলে যাচ্ছিলাম পুরনো মন্দিরের দিকে। এই সোজা ওখানে যে কোন মন্দিরটা দেখা যাচ্ছে, ওটাই হচ্ছে পুরনো মন্দির। আমরা আগে গিয়ে গাড়িটা পার্ক করে আমরা এখানে এসে এই মন্দিরে ঢুকবো। এই দেখো চলে যাচ্ছিলাম, চারিদিক দিয়ে কত দোকান পাহাড় দেখতে পাচ্ছ। আর এখন বর আমাকে নামিয়ে দিয়ে বললো তুমি যাও, আমি গাড়ির এখানে দাঁড়াচ্ছি বলে আমি হেঁটে চলে যাচ্ছিলাম মন্দিরের দিকে। আর ওই দেখো ওইখানে মন্দিরের গেট দেখা যাচ্ছে, আমি গিয়ে ঢুকে পড়বো গেট দিয়ে, দিয়ে বাকি সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো। এই দেখো আমি ঢুকে পড়ছিলাম মন্দিরের গেট দিয়ে। দেখো চারিদিকে কি সুন্দর সবকিছু, দেখেছো? এখানে বড় বড় কিন্তু এই মূর্তিগুলো রয়েছে, হাতি বাঘ আরো অনেক কিছু রয়েছে। এই দেখো, এটা হচ্ছে প্রথম মন্দির ঢুকতেই আর কি। আর ভিতর দিয়ে চলে যাবো আমরা, চারিদিকে গাছপালা ফুল গাছ অনেক কিছু লাগানো। আর এই যেখানে একটা জিরাফের মূর্তি। একটা জিনিস আমি কিন্তু অত ভালোভাবে বিশ্লেষণ করতে পারি না, তোমরা একটু বুঝে শুনে নিও কিন্তু। ঢুকতেই যে প্রথম মন্দিরটা, সেটা ওই পাশে আর একটা মন্দির আছে ওই কোনায় যে দেখা যাচ্ছে, দেখো সাদা কালারের, ওটা হচ্ছে শিব ঠাকুরের মন্দির। আর এখান থেকে যেতে এইসব বাঘ হরিণ, তারপরে এই দেখো সেটা ডাইনোসরও আছে, এটা আমার সব থেকে বেশি ভালো লাগে দেখতে। যাওয়ার পথে এগুলো চোখে পড়লো। আর ওই কোনায় যে গাছটা দেখছো, এই গাছটার নিচে অনেক রকম ঠাকুরের মূর্তি ফটো অনেক কিছু রাখা রয়েছে, এখানে আর কি সবাই রেখে রেখে যায়। কিছু বন্ধুরা কত রকমের ঠাকুরের ছবি মূর্তি রয়েছে, শিব ঠাকুরেরও মূর্তি অনেক কিছু রয়েছে। কিন্তু আমি একটা জিনিস বুঝতে পারি না, কেন লোকেরা বাড়ির মূর্তি বা ছবি নিয়ে এসে এখানে রেখে দিয়ে চলে যায়। কারণটা কি আমাকে জানলে কেউ অবশ্যই কমেন্ট করে বলো। মানে বিভিন্ন রকমের পাথরের শিবলিঙ্গ দেখলাম, কেনই বা এগুলো সবাই রেখে দিয়ে চলে যায়। এবার চলে যাবো আমরা সোজা, যেখানে সামনে একটা বড় শিবের মূর্তি রাখা রয়েছে। ওখান থেকে কিন্তু চারিদিকে জল পড়ে, বেশ জায়গাটা খুব সুন্দরই। আর এই যে একটা গণেশ ঠাকুরের মূর্তি, আর এই যে সেই শিব ঠাকুরটার এখানে, এটা একটা ফোয়ারার মতো, এখান থেকে জল পড়ে সবসময়, জানো বন্ধুরা। এখানে আমি অনেক দিন আগে একবার এসেছিলাম, আমি এই আসলাম এখানে। একটু দূর হওয়ার কারণে সবসময় আসা হয় না, খুব কমই আসা হয় এখানে ঘুরতে, কিন্তু জায়গাটা খুব সুন্দর। আর এই যে এখানকার ঘাট সিঁড়ি বাঁধানো, এটা হচ্ছে নদী আর কি, গঙ্গা যেটা বলে। তা এখানেই অনেকে গঙ্গা জল আনতে আসে, আর আমরাও প্রায় সময় আসি। একটা জিনিস তোমরা কোনায় লক্ষ্য করেছো কি, সেটা আমাকে বলো। ওখানে যে হলুদ হয়ে রয়েছে এক এক জায়গায়, এক একটা কালো রয়েছে, আমি ব্যাপারটা ঠিক বুঝতে পারছিলাম না। তারপরে আমার বরকে যখন পরে জিজ্ঞাসা করলাম, ও বললো তুমি কি পাগল, এই পাশটা ছায়া পড়েছে বলে এরকম হয়েছে, আর ও পাশটা রোদ্দুর পড়েছে বলে ওই জন্য ওখানটা আলোতে ঝলমল করছে। পরে আমরা চারিদিক ঘুরে টুরে বেরিয়ে যাচ্ছিলাম, মন্দির থেকে বেরিয়ে যাওয়ার পথে এই গাছপালাগুলো একটু দেখছিলাম, কি ভালো লাগছিল সব কিছু। আর চারিদিকে পরিবেশটাও খুব সুন্দর, যে কারণে আরোই খুব ভালো লাগছিল। আর আমরা যাওয়ার পথে চলে গেছিলাম মন্দিরের পিছন দিকটাতে, ওখানেও এরকম জায়গা করা রয়েছে আর কি বসার জন্যে। আর নিচে দেখো এখান থেকে অনেক নৌকা রাখা রয়েছে, এগুলো আর কি যদি কেউ ঘুরতে চায় তাদেরকে নিয়ে যাওয়া হয় পিকনিক আর কি, অন্যান্য কারণে কেউ যদি নিয়ে যেতে চায় নিয়ে যেতে পারে। এগুলো মনে হয় ভাড়া দেওয়া হয়। আর আমি নিচে নেমে দেখছিলাম জলটা কীরকম, ভেবেছিলাম একটু জল নেবো, কিন্তু কিছু নিয়ে যাইনি বলে আর নেওয়া হলো না। আমার একটুও খেয়াল ছিল না কিছু নিয়ে যাওয়ার জন্য বোতল টোতল। এখান থেকে ভিউটা যা সুন্দর আসছিল না গাইস, তোমাদেরকে আমি কি বলবো, খুব সুন্দর লাগছিল চারিদিকে। আর এই যে নিচে দেখো অনেকগুলো নৌকা রাখা রয়েছে, জানি না কারা এগুলো ভাড়া নেয়, হয়তো যায় সেই কারণেই করে রাখা, নাহলে খালি খালি কেন মানুষ করবে তোমরাই বলো। চারিদিকটা দেখা হয়ে গেলে এরপর আমরা চলে যাব বাড়ির দিকে। আর এইবারেই হচ্ছে যাওয়ার সময় মেন অ্যাডভেঞ্চার, বুঝেছো? এইখান দিয়ে যাওয়ার সময় এতটুকু তো ভালো চলে যাব, এরপরে যে সমস্ত রাস্তাগুলো পড়বে। আর এখানে দেখো একটা বট গাছ, দেখেছো কত ঝুল নেমেছে, ভালোই লাগছে কিন্তু দেখতে।
এখান থেকে সোজা চলে গেলে পুরোই বলাগড় শ্মশান, না বলাগড় না সরি, এখানকার শ্মশানটা মানে মুকুন্দনগর ঘাটের যে শ্মশানটা, আমিও তো ভুলবার বলে ফেলছি তোমাদের সাথে, আসলে জানি না তো এখানে কোনটার কি না। আমার এই দেখো এখানটায় আমার বোন দাঁড়িয়ে দেখাচ্ছিল যে দেখো এখান থেকে কি সুন্দর লাগবে সবকিছু। আর ওরা নাকি এখানে মাছ ধরতে আসে, সেই কথাটাই আমাকে বলছিল যে আমরা নৌকা নিয়ে এখানে মাছ ধরতে আসি। আর এখানে আমাদের বাড়ির পাশে একটা দাদু থাকে, তাই সে নৌকা নিয়ে ওই দেখো রাখা রয়েছে, তার কাছেই দেখা করতে যাচ্ছিল। আর এই যে চলে যাচ্ছি আমরা, যেতে যেতেই দেখবো শ্মশান টশান সাইড দিয়ে পড়বেই। আমি খালি যেতে যেতে একটাই জিনিস দেখছিলাম, এই যে মেঘগুলো এত সুন্দর লাগছিল, আর ওয়েদারটা যা সুন্দর দেখাচ্ছিল। আর এই যে সে অ্যাডভেঞ্চারের পালা দেখেছো, গাছপালা তাদের মাঝখান দিয়ে আমরা যাচ্ছিলাম, একদম সরু রাস্তা। বন্ধুরা তোমরা না দেখলে বিশ্বাস করবে না। আমার বর বললো তুমি তো কোনোদিন মাঠের রাস্তা দিয়ে যাওনি, চলো আজকে তোমাকে মাঠের রাস্তা দিয়ে নিয়ে গিয়ে দেখাই, আর তোমরাই দেখতে থাকো আমরা কোন রাস্তা দিয়ে যাচ্ছি। তোমরা না নেই এখানে সেই জন্য বুঝতে পারছো না, কিন্তু রাস্তাটা এতটাই সরু ছিল যে আমাদের ভয় করছিল যেতে, তবুও কি সুন্দর গাড়ি চালিয়ে নিয়ে চলে গেলো। আমি প্রথমে তো পারতামই না, সাইকেল নিয়ে যেতে পারবো না, গাড়ি তো দূরের কথা। আর এই যে আমরা এখান থেকে যাচ্ছিলাম, সাইড দিয়ে কিন্তু এক এক জায়গায় দেখলাম মোড়া পোড়ানো হয়েছিল, সেই সবই ছাই টাই পড়েছিল। আমার বর বলছিল আমরা কতগুলো শ্মশানের উপর থেকে আসলাম তুমি জানো। আমি একটু ভয় পেয়ে গেছিলাম শুনে, রাত্রিরেও আমার ভীষণ ভয় করছিল, কথাগুলো মনে পড়েছে, সকালবেলা এত কিছুর উপর দিয়ে চলে আসলাম, তখন ভয় লাগেনি, দিনের বেলায় তো ওর সাথে ছিলাম সেই জন্য কোনো রকম কোনো কিছু বুঝতে পারিনি। যেখানে পটল গাছ লাগানো এই পাশে, এই পটল গাছগুলো দেখছিলাম, তারপর আরও সামনে কলা বাগান ছিল, সেখানে কলা হয়েছিল, সেই সব দেখছিলাম, দেখতে দেখতে গল্প করতে করতে চলে যাচ্ছিলাম। আর দেখো আমরা কোন জঙ্গল দিয়ে যাচ্ছি, সত্যি এটা আমাদের একটা অ্যাডভেঞ্চার বললেই চলে। এখান থেকে যেতে যেতে আমরা পৌঁছে যাবো, এখান থেকে একটা ফেরিঘাট আছে সেখানে, সেখান থেকে ফেরিঘাট বলতে আর কি মাঝে আমাদেরকে পার করে দেবে নৌকায় করে। ওখানে যাওয়ার পরে আমরা পার হয়ে যাবো ওই পারে, যেখান থেকে বলাগড়ের রাস্তা দিয়ে আমরা বাড়ি ফিরে আসতে পারবো। আর এটা হচ্ছে উল্টো সাইডে, এটা পার করলেই আর কি বলাগড়ের রাস্তা পড়বে। আর এই দেখো সেই আবার সেই বাগান, ভগবান আমি কি করবো। আজকের ভিডিওটা অনেকটা বড় হয়ে গেল, কিন্তু এই পুরুষরা দেখানোর স্বার্থে আমাকে এটা করতেই হলো, এত বড় ভিডিও কিছু করার ছিল না। তো একটা জিনিস বলতেই হবে, আমার বরের গাড়ি চালানো খুব সুন্দর, যে কারণে এত ছোট রাস্তা হওয়া সত্ত্বেও আমাকে ঠিক নিয়ে চলে গেছিলো, আর কোনো জায়গায় কিন্তু আমাদের কোনো প্রবলেম হয়নি।